কিরে স্বামী কই? ও খাইবো না? ভাইজানরে ডাকছি, ভাইজান আসতে আসতে। বাবা স্বামী আয় বল। আপনার অবস্থা তো খুব একটা সুবিধার মনে হইতেছে না। হ্যাঁ রে বাপ, তোরে দেখার জন্যে মনে হয় এতদিন ধরে ভাইসা আছি। তো এখন তো দেখে ফেলছেন, মনে স্বাদ মিটছে? ভাইজান, এটা কোন ধরনের কথা? আশার কি আর শেষ আছে রে বাপ? এখন বড় আশা তোরে দেখে শুনে একটা ভালো বিয়ে করাই। ওই যে নীলা মেয়েটা এতদিন ধরে তোর জন্য অপেক্ষা করতেছে। অপেক্ষা থাকলে তো রইব না। আমি বেকার, বেকার বলার কাছে কেউ মাইয়া বিয়ে দেন না। আরে তুই বেকার এই কথাটা তোরে কে কইতাছে? আমার ব্যবসা বাণিজ্য আছে না, ব্যবসা বাণিজ্য হাল ধর। তাছাড়া আমার এত সহায় সম্পদ থাকতে তুই বেকার হতে যাবি কেন? আর তোর বেকার কি কে বলবে? ওইটাই তো সমস্যা। আপনার সবকিছু, আমার তো কোনো কিছু নাই। আগে আমার নামে সবকিছু লেখা দিবেন, তারপর আমি বিয়ে করবো। ভাইজান, 5 বছর আগেও কিন্তু সম্পত্তি না ঝগড়া হয়েছে। তুমি আস্তে না আস্তে আবার এগুলো নিয়ে শুরু করে দিছো। আর এইসব তো তোমার আব্বা যেমনে কয় তুমি অমনে চলো, তাহলে দেখবা কোনো ঝগড়া হইব না। আমি ওসব কথা দাঁত দাঁড়ি না। আমার নামে সব সম্পত্তি লেখা দিতে হইব, তারপর আমি ব্যবসা করবো। ও যা কয় সেইভাবেই হইব। শোন, ওই উকিলে খবর দে, উকিলে আইতে কর আমার সহায় সম্পদ যা আছে সব তোর নামে দলিল করে দে। তুই তোর মতোই ব্যবসা কর। তাও তুই ব্যবসা কর, নিজের পায়ে নিজের দাঁড়া, মানুষ হ। খা। আচ্ছা, তুমি মাত্র এলা বাড়িতে, এখনই আব্বার এইসব নিয়ে চাপ দেওয়ার দরকার আছে? যা বোঝো না তা নিয়ে কথা বলতেছো না। আমি ঠিকই বুঝি, তুমি বোঝো না। তুমি বুঝতেছো না। তোমার মনে নাই 5 বছর আগে যখন আমি গ্রাম ছাড়লাম, কি কারণে গ্রাম ছাড়ছি? আমি আব্বার ওই জায়গা থেকে কিছু টাকা নিছি, আর আব্বা আমারে টাকা চুরির অপরাধে অপবাদ দিল, অপমান করলো। আমি লজ্জায় গ্রাম ছাড়লাম। আরে ওই টাকা যদি আমার থাকতো, তাহলে কি আমার এই টাকা চুরির অপরাধের অপবাদ নিতে হইতো? স্বামী ওইটা একটা ভুল বুঝে আসছিল। আর তুমি আব্বারে বলেই তো টাকা নিতে পারতা, না বলে নিয়েই তো ঝামেলা বাঁধাইছো। এই জন্যই তো আর যেন কোনো ঝামেলা না বাজে সব সম্পত্তি আগে নিজের নামে লিখে নিতে চাইতেছি। আমার টাকা আমি নিমু, আমার টাকা আমি নিলে আর কোনো অপরাধ হবো না, তাই না? তুমি একটু বেশি তাড়াহুড়া করতেছো না? না, তারা ওরা করতেছি না। আমি সবকিছু সময়ের কাজ সময়ই করতেছি। আর আমি আর কারো হাসি পাত্র হইতে চাই না। আমার সম্পত্তি আমি বুঝা নিয়ে আমি হুম আসল পাত্র। তোমার যা ভাল লাগে তুমি তাই করো, কিন্তু একটা সত্যি কথা কি জানো, তোমার সঙ্গগুলো না আসলেই ভালো ছিল না, শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করো। আমার না জ্ঞান দিতে আসবা না। তোমার জ্ঞানের কথা তোমার কাছেই রাখো। যা বলছি সেটা মাথায় রাখবা। আব্বা যদি তোমার বিয়ের কথা বলে তাহলে বলবা আগে স্বামীর নামে সব সম্পত্তি লেখা দেন, তারপর আমি স্বামীর বিয়ে করবো। কবো না। কেন কইবা না? কারণ তুমি আমার কথা শুনতেছো না। আমি কিন্তু তোমার বিয়ে করবো না। করো না। এই খারাপ বুদিমি, তোমাকে বাড়িতে তো সম্পত্তির লড়াই চলতেছে। লড়াইয়ের কি আছে? চাচার সম্পত্তি তো শামীম ভাই আর রূপা পাইব। কেন রূপার জামাই কিচ্ছু পাইব না? দূর মেয়া, রূপা আপার জামাই এলো কই থেকে? তার তো হলো বিয়েই হয় নাই। আরে রূপার বিয়া হয় নাই, 2 দিন পরে তো হইব, তখন তো জামাই ঠিকই আইব। যখন হইব তখন দেখা যাইব না। বুদিমিয়া, তুমিও তো বিয়া শাদি করো নাই, একটা চান্স নিয়ে দেখবা নাকি? দূর ভাই, তোমার দোকান করতে করতে মাথা নষ্ট হয়ে গেছে। তুমি তুমি কার সাথে কার বিয়ের কথা ভাবতেছো? দেখো বুদিমিয়া,
আসলে দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব না। বামুন হয়ে যদি চাঁদের দিকে হাত বাড়াইতে পারে, তুমি তোমার চাচার মাইয়ারে বিয়ে করতে পারবে না? আর তোমার চাচা তো তোমার খুব পছন্দ করে। না না, পারি না, এটা সম্ভব না। কেন, সারা জীবন কি তুমি কাজের পোলাই থেকে যাইবা নাকি? আর তোমার মতো বিশ্বস্ত জামাইয়ারা কই পাইবো? তুমি তো একটা কাজের পোলা মিয়া। শামীম যখন ছিল না তখন এই বাড়ি ঘর সব কিছু তুমি একাই সামলাইছো। ভাই, তোমার কথা শুনে আমার মাথাটা বন বন করতেছে। তুমি কাজে যাও। আরে ভালো কথা কানে তুললা না, তোমার ভালোর জন্যই তো বললাম। তুমি একবার ঠান্ডা মাথায় ভাইবে দেখো। আমার এত ভাবার সময় নাই। আরে দাম দিলা না মিয়া, তোমার জায়গায় আমি হইলে এই বাড়ির জামাই হয়ে দেখাইতাম। এর জন্য তো তুমি হও নাই। তুমি হয়েছ দোকানদার আর আমি হয়েছি চাচার আপনজন। ভালো বুদ্ধি দিছিলাম, শুনলা না, একটু ভাইবে দেখো। যাও, তুমি দোকানে যাও। তোমার ভালো মানুষ মনে করছিলাম, তুমি সুবিধার না।